এই আমার প্রাণের বাবারা, ওই মহিলা রাস্তার মধ্যে কাঁদতেছে, আমার নবী গুমা গুমা তুমি কেন কান্দো? সুবহানাল্লাহ। নবীজি আপনি যাইতেছেন যুদ্ধের ময়দানে, নবী গো কাট্টা কাফেররা যদি আপনার বাইরে ফালা, আমি নবী পাইবো কই? আমার নবী গো মা গো মায়া, ও মা তুমি বুঝি আমার এত ভালোবাসো? একটু দিলটারে নরম করে দেন না। আমার নবী গো মা গো মা তুমি বুঝি আমার এত ভালোবাসো? মহিলা কো নবী গো আমার নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি। এ আমার দুর্গাপুরের বাবারা রে, আমার আশুগঞ্জ দুর্গাপুরের বাবারা, অত্র এলাকার বাবারা, আমি আপনাদের বলি বাজান গো, নবীরে আগে ভালোবাসেন, ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারেন দেখবেন মদিনার নবী, কামলেওয়ালা নবী, মাহফিল শেষ করে মোনাজাত করে বাড়িতে যাইবেন, বাড়িতে গিয়া ঘুমাইবেন, ঘুমের ঘরে দেখবেন নুরানির চেহারা মুবারক। আমি বাজান বিয়ানীবাজার কসবা একটা প্রোগ্রামে গিয়েছিলাম বাজান, হঠাৎ করে দেখি একটা লোক মাহফিল শেষে কাঁদতে কাঁদতে সকালে এসেছে। বাজান আমি বললাম কেন এসেছ? হুজুর গো, ও আমার হুজুর। আমি বললাম কি বাবা? রাত্রে আপনি যখন বয়ান করেছিলেন, নবীজির শানমান বলছিলেন, নবীজির কথা বলছিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি জীবনে একবার আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, আমি নবী তার সুপারিশ করা, আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাই। দেখি কত জোরে কোন সুবহান। নবীজি গো আমি তো নবীর পাগল। হুজুর গো 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা নাই, কেমনে যাইব সোনার মদিনায়? আমি তো রিক্সা চালাই, মদিনা যাওয়ার কোনো তৌফিক নাই। আমি বিনায় বিনায় কান্দি হুজুর। হঠাৎ করে দেখি গো মুনাজাতের পরে আমি যখন গিয়া বাড়িতে ঘুমাইলাম আর কাঁদতেছি, আমি বুঝি নবী দেখবো না, নবীর রওজা মুবারক দেখবো না। হুজুর আমি কাঁদতেছি, কাঁদতে 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 আমার চোখের মধ্যে ঘুম আইসা গেছে। ঘুম যখন আইসা গেছে আমি দেখি গো, কথা নাই, স্টপ ইউর মাউথ। আমরা কমার্শিয়াল বক্তা না, আমরা পীরের আওলাদ, খানদানি পীরের বংশ। দুর্গাপুর আনছেন খবর তো নাই। বহু বছর আগে আসছি না, 15-20 বছর আগে। ওই যে গুসামার আব্দুল হেকিম যাইতো, হেকিম পাগলা আইতো, ওই খেলকি গাই দিত, ওনার সাথে একবার আসছিলাম বহু বছর আগে। উনি দাওয়াত করে আনছিল। গুসামার আব্দুল হেকিম এই পাগলা আমার আব্বার মুরিদ ছিল। দুর্গাপুর অনেক মুরিদ ছিল ওনার। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান্না গান। আমার ওই লোকটা বলে হুজুর আমি গভীর রাত্রি দেখি নুরানি চেহারার মানুষ আমার সামনে হাজির। আমি বলো হুজুর কে গো আপনি কে? জীবনে কত সুন্দর মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখলাম না, দয়া করে বলেন আপনি কে? তুমি আমারে চিনো না? জি না হুজুর আমি আপনাকে চিনি না। আমি অন্য কেউ না, তুমি যে কসবা বিয়ানীবাজারে কসবা মাহফিলে বসে বসে নবী নবী কয়া কাঁদরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে কই ইয়া রাসূলুল্লাহ। বিয়ানীবাজার কসবা নবী 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 বইলা কাঁদছো, আমি নবী আর সহ্য করতে পারি নাই। আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি কামলেওয়ালা নবী তোমারে দেখার জন্য হাজির হইয়া গেছি। জোরে কর না আল্লাহু আকবার। মদিনার কামলেওয়ালা তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। আমি নবী আর থাকতে পারি না। আবার পাগল আবার আশেক নবী নবী কয়া কান্দে। আমি তুমি যে নবী নবী কয়া কান্দো, আমি নবী আর সইতে পারি না। জোরে কর না সুবহানাল্লাহ। বাজান তাহলে ওই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নি? আরে জোরে কর হবে নি? বাজান হবে নি? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। তুমি যে মাহফিলে কাঁদছো চোখের পানি ফালাইয়া, আমি আর সইতে পারি না। তোমার চোখের পানি দেখে আমার হৃদয় নরম হইয়া গেছে।
আজকের এই মাহফিলে, দুর্গাপুরের মাহফিলে যদি বাজান মাহফিল শেষ কইরা, মোনাজাত শেষ কইরা কেউ যদি বাড়িতে যান গো বাজান, গিয়া ঘুমান বাজান গো, আমার নবী দেখা দিতে পারে কি পারে না? টাকা পয়সা লাগবে না, 5 কোটি টাকা ঘুষ লাগবে না, ঘুষ লাগবে না, টাকা লাগবে না, শুধু প্রেমের দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি প্রেম থাকে নবীর দেখা মিলা যাইব, কথা কোন ঠিক কিনা? এই আমার প্রাণের বাবারা, আমার নবী কো মা, ও মা তুমি কেন কান্দো? কো হুজুর গো আপনার প্রেমে পড়া কান্দি। কো তুমি আমার এত ভালোবাসো, যাও যাও আমি নবী তোমার উপরে খুশি হয়ে গেছি। মহিলা কো হুজুর আপনি তো যাইবেন যুদ্ধের ময়দানে, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না। হুজুর একটা কাজ করেন। আমার নবী কমা কোন কাজ? কোন নবী গো আপনি যে যুদ্ধের ময়দানে যাইবেন, আমি যুদ্ধের একটা বস্ত্র রেডি কইরা রাখছি। নবী গো, আল্লাহু আকবার বলে, নবী গো আমি আপনার জন্য নবী গো একটা যুদ্ধের অস্ত্র রেডি কইরা রাখছি। আমার নবী কো মা, ও মা তুমি কোন অস্ত্র রেডি কইরা রাখছো? তোমার কাছে তো যুদ্ধের কোনো অস্ত্র দেখা যায় না। সুবহানাল্লাহ কোন? মাগো মা, মাগো মা তোমার কাছে যুদ্ধের কোনো অস্ত্র দেখা যায় না, তোমার কাছে কিচ্ছু দেখা যায় না। যুদ্ধ করলে যুদ্ধের অস্ত্র লাগে, তোমার কাছে কোন অস্ত্র? কোনো অস্ত্র নাই। কোন নবীজি আমি তো যুদ্ধের অস্ত্র রেডি করে রাখছি। আমার নবী তাকায় কো মাগো মা যুদ্ধের কোনো অস্ত্র না তোমার কাছে, আমি একটা জিনিস তোমার কাছে পাইছি, তোমার কুলে দুধের বাচ্চা দেখা যায়। মাগো মা তোমার কুলে যুদ্ধের অস্ত্র নাই, দিলকে নরম করে দেন। আল্লাহ 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 আল্লাহ। তোমার কুলে যুদ্ধের কোনো অস্ত্র দেখা যায় না, তোমার কুলের মধ্যে দেখা যায় একটা দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা। সুরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কোন বেগ আমার এই বাচ্চাটা আপনার জন্য যুদ্ধের অস্ত্র বানাই। নবী গো, আল্লাহু আকবার বলেন, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। নবী গো আপনার জন্য আমার এই কচি বাচ্চা যুদ্ধের অস্ত্র বানায়া দিলাম। আমার নবী কো মা গো মা তোমার এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, হাঁটতে পারে না, দৌড়তে পারে না, সে কেমনে যুদ্ধ করবে? দেখি কত জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মা কেমনে যুদ্ধ করবে? মহিলা একটা ডাক দিয়া কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ করতে পারবে না আমিও জানি। খুশি হইতে পারলাম না? আরো জোরে সবাই একসাথে, পিছনের সামনে সবাই একসাথে। অসুবিধা নাই, আমার খাদেম সাহেব, আমার 18 বছরের খাদেম, আমার গোলাম মুস্তাফা সিনে। কি কন বাজান? গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আপনার ভাইয়া দুর্গাপুরের বাজানদারে ভাই আমি বড় খুশি, কারণ যদিও আপনারা বাজান বসেছেন, আপনাদের চেহারার মধ্যে দালালত করতেছে নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার নবী কো মা, ও মা এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। কো নবী আমিও জানি যুদ্ধ করতে পারবে না। আমার নবী কো মা গো মা আমি জানি মায়ের জাতিরা সন্তানদের বেশি ভালোবাসে, তোমার অন্তরে কি তোমার বাচ্চার মায়া নাই? তুমি কেমনে তোমার বাচ্চার যুদ্ধের অস্ত্রের আঘাত খাওয়াইতে চাও? মাই তোমার কি মায়া লাগে না? এই বাচ্চাটা যাইতে দেরি গো মা, কাটটা কাফেররা মাইরা ফেলাই, মাই গো শেষ কইরা দিবে। মহিলা একটা ডাক দিয়া কো নবী গো আমিও আমার বাচ্চারে অন্যান্য মহিলাদের মতো ভালোবাসি। ও মামা গো তুমি কেমনে যুদ্ধের ময়দানে তোমার ছেলেরা যাও মাত্র শেষ করে দিব, শহীদ করে দিব, তুমি কেমনে এই ঘটনা করলা গো মা? বলো না। মহিলা কো হুজুর আমি জানি মায়ের জাতিরা বড় আদর করে, মারা সন্তানরে আদর করে কি করে না? 2 হাত তুলে বলেন করে কি করে না? কারণ মা
বাবার স্মরণে, শামসুল হক মিয়ার মা বাবার স্মরণে। মা বাবার মতো বড় নিয়ামত আল্লাহর দুনিয়াতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? বাজান গো, স্বামীর বাড়িতে বিবাহর পর স্বামী ভালো আচরণ করে না, স্বামী মদ খায়, স্বামী জুয়া খেলে, সংসারের খবর নেয় না। বাজান গো, বাবার বাড়ি থেকে অফার আসে, প্রস্তাব আসে, মাগো মা, মাগো মা, এই স্বামীর বাড়ির তোর শান্তি হবে না, চলে আমা, চলে আ, বাড়িতে চলে আ, এর ঘরে তোর শান্তি হবে না। মহিলা কোমা, কষ্ট করলে আমি করব, যদি শান্তি পাই আমি পাবো, কিন্তু আমার যে ছোট ছোট দুইটা বাচ্চা, এই বাচ্চারে কই রাইখা যাইব? ও মা, আমার এই বাচ্চাগুলা কই যাইব গো মা? তারা তো এতিম হইয়া যাইব। এই ছেলে তো, এই লোকটা তো, স্বামী তো, আমার স্বামী তো বিয়ে কইরা ফালাইব, কিন্তু আমার বাচ্চারা তো সৎমা পাইব, নির্যাতন করবে, অত্যাচার করবে, তারা তো মা হারা হইয়া যাইব। কিন্তু মা, আর আমি যদি কষ্ট করি গো মা, আমি কষ্ট পাইব, আমার জাদুরা তো শান্তিতে থাকবে, আমার জাদুরা তো শান্তিতে থাকবে গো মা। মা গো মা, বাবা গো বাবা, কষ্ট করলে আমি করব, কিন্তু আমার মারে কষ্ট দিব না, আমার জাদুদের কষ্ট দিব না। এমন মা দুনিয়াতে আছে কি না নাই? আছে কি না নাই? বাজান হাদিস শরীফে আছে, আমার নবী বলছেন, দুনিয়ার মধ্যে যদি সবচাইতে বেশি ভালোবাসো, কাকে বেশি ভালোবাসবো? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কাকে? আমার নবী কো মাকে। সুবহানাল্লাহ বলুন। তোমার মাকে বেশি ভালোবাসবে। তারপরে কো সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারে বেশি ভালোবাসবো? নবীজি কো তোমার মাকে। এরপরে আবার বলে সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারে বেশি ভালোবাসবো? নবীজি কো তোমার মাকে বেশি ভালোবাসবা। আবার বলে সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি ভালোবাসবো? নবীজি কো তোমার আব্বাকে ভালোবাসবে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি তিনবার বলছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। কেন বলছেন মার কথা তিনবার? এক নাম্বার কারণ, মা আমাদেরকে বাজান গো কত কষ্ট করে, 10 মাস 10 দিন মা আমাদের গর্ভের মধ্যে রাখে, কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যখন মার পেটে চলে যায়, কোনো মা খাওয়া বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব হয়, খাইতে আরাম নাই, শুইতে আরাম নাই, কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? আজকের মাহফিল সার্থক, যারা মাহফিল শুনে মা বাবার কদমে ধরে, মা বাবার পায়ে ধরে মাফ চাইবেন। মা গো মা, বড় ভুল কইরা ফালাইছি, মা গো মা, বড় অপরাধ কইরা ফালাইছি গো মা, আর জীবনে ভুল করব না, আমারে মাফ কইরা দাও মা। বাজান গো, আমার প্রাণের বাবারা, মা বড় দয়াল, মা বড় দয়াল। দুর্গাপুর মাহফিল থেকে মার কদমে গিয়া যখন মাফ চাইবেন, মা কইব বাজান তুই বুঝি আমার কাছে মাফ চাইছো, যারে যা, যারে যা, আমি তোর মা তোরে মাফ কইরা দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ দেন বাজানো, গভীর খেয়াল দেন, অন্তরের মধ্যে কান লাগান। 1 নম্বর কারণ, বাচ্চা যখন বাজান, ও বাচ্চা বাজান 5, 6, 7 মাস হয়ে যা, মা খেতে বসেছে, বাচ্চা মার পেটের মধ্যে একটা লাথি মারে, মা খানার প্লেটটারে দূরে সরাইয়া মা দাঁড়াইয়া যা, কথা বলেন ঠিক কিনা? মা দাঁড়াইয়া যা। স্বামী বলে, বিবি গো তুমি দাঁড়াইয়া গেলা কারণ কি? কো স্বামী, আমার বাচ্চা আমার পেটে লাথি মারছে, আমি সহ্য করতে পারি নাই, আমার মনে হয়েছে স্বামী গো 7টায় আসমান আমার উপরে বাইঙ্গা ফইরা গেছে। বাজান গভীর মনোযোগ দেন, তোমরা যুবক ছেলেরা যাদের মা আছে, আজকের মাহফিল থেকে শিক্ষা নিও, মার সাথে কোনোদিন বেয়াদবি করো না, কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে বেয়াদবি করো না। যাদের মা বাবা আছে তাদের ঘরে খোদার রহমত আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? হাদিস শরীফের মধ্যে আছে, বাজান 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 গো, আবার নবীজি ফরমান, দুনিয়ার বাজান গো, কেউ যদি মায়ার নজরে, মা বাবার দিকে মহব্বতের নজরে একবার যদি চা, আমার আব্বাডা, আমার আম্মাডা, কথা কোন ঠিক কিনা? আমার আব্বা কত কষ্ট করে, আমার মাডা কত কষ্ট করে, এই মহব্বত কইরা যদি কেউ যদি গো একবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবীজি কই, তুমি মা বাবার চেহারার দিকে চাইছো না, তোমার একটা কবুল হজের সওয়াব লেখা হইছে। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন আল্লাহু আকবার। কি হজ? পিচার বাবারা বলেন কি হজ? বাজান
এখন আমার প্রশ্ন, এভাবে উঠা বসা করলে আমি কিন্তু খুব খারাপ মনে হচ্ছে। উঠা বসা করবেন না, ফাঁকে ফাঁকে এইভাবে ফাঁক করে করে যাবেন আপনি আগে বইয়া, এটা হয় না। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাজান, গভীর খেয়াল করুন। আপনি যে হজ করছেন গ্যারান্টি কার্ড আসেনি? কথা কয় না, বুঝলে সবাই কইল নাই। হজ করছেন কবুলের সার্টিফিকেট আসেনি? ভাই গোলাম মোস্তফা সাহেব বলেন আসেনি? হজ করছি কবুল হইতে পারে নাও হইতে পারে, নামাজ পড়ছি কবুল হইতে পারে নাও হইতে পারে, রোজা রাখছি কবুল হইতে পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কেউ যদি বলে আমি হজ করে আইছি, আমি আলহাজ হাজি সাহেব, আমার সাথে তুলনা নাই, আমার গুনাহ নাই, এটা ভুল হইব। কারণ গুনাহ মাফ হয়েছে কি না হয়েছে আমার মাওলা ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন। এখন আমার নবীজি কি বলে শুনেন। এই মা বাপরে কেন চিনো না, মা বাপরে কেন বুঝো না? বুড়া মা বাপের কথা ভাল লাগে না, বউয়ের কথা বড় টেস্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? বউয়ের কথা খুব টেস্ট লাগে। ফোনে কথা ঘন্টার পর ঘন্টা, মোবাইলে কি এমবি আছে না মিনিট আছে খবর নাই। কথা বলেন ঠিক কিনা? মা যদি একবার ফোন দে বাজান কেমন আছে, ও ভালোই মাই, রাখে দে ব্যস্ত অনেক কাজ আছে, ঠিক কিনা? বুড়া মার কথা মজা লাগে না? আব্বা কথা কোন ঠিক কিনা? বুড়া মার কথা মজা লাগে না, বুড়া বাপটার কথা মজা লাগে না, বড় তিতা লাগে। আর যে ব্যক্তি কত কষ্ট করে ফালছে, না খায়া খাওয়াইছে, এই মার কথা ভাল লাগে না, টেস্ট লাগে না। কিন্তু দিদি কথা কইলে বাজান ডে ঘন্টার পর ঘন্টা ঘড়ির দিকে মোবাইলের দিকে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা, আমার নবী মার কথা কি বলে, বাবার কথা কি বলে? একবার যদি মা বাবার চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাও, একটা কবুল হজ, সেই হজ করলে কবুল হয়, এই হজের সওয়াব তোমার আমলে দেওয়া হবে। দেখি কত জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। যাদের হাত আছে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া গাউসুল আজম মুস্তাফি। বাজান কবুল হজের সওয়াব দেওয়া হবে, খুশি না বেজার? কোন হজ? আব্বারা কথা বলেন আমার সাথে, কারণ আপনারা এবং আমার মধ্যে একটা ফ্রেম থাকতে হইব। আমরা কি করছি, কোন ফ্রেম করছি? শ্রোতা আর বক্তা ফ্রেম। কথা বলেন ঠিক কিনা? শ্রোতা থাকবে একদিকে, আমি তাহলে একদিকে, ইওয়াজ আমি করি। কথা বলেন ঠিক কিনা? আমার এই গোলাম মোস্তফা রাতে 2টা বাজও দিছে, থর একা পাইছে, মনে হয়েছে যে মাগরিবের কালে আজান দিছে। বুড়া বেটার ওয়াজের বয়স হলো 33। কত বছর? এখন যে ওয়াজ করে ফুলাফান, ওয়াজের বয়স 33 চলে, আমার বয়সটা আর কইলাম না। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। ও আমার প্রাণের বাবারা, সাহাবারা আবার ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ, একবার চাইলে বুঝি একটা কবুল হজের সওয়াব। নবীজি বলে একটা কবুল হজের সওয়াব। সাহাবারা কো, নবী গো, যদি 100 বার তাকাই কতটা কবুল হজের সওয়াব পাওয়া যায়? আমার নবীজি ডাক দিয়া কো, মাররা মিয়াতান, সুবহানাল্লাহ কোন? সাহাবারা কো, ইয়া রাসূলুল্লাহ, মাররা মিয়াতান, মিয়াতুন শব্দের অর্থ 100। যদি ইয়া রাসূলুল্লাহ 100 বার তাকাই, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, মাররা মিয়াতান 100 বার তাকাইলে কি হবে? আমার নবী কো, 100টা কবুল হজের সওয়াব। খুশি হতে পারলাম না? আরো জোরে, আরো জোরে। আমার মায়ের মতো না, বলেন আমার মায়ের মতো না, আমি যেদিকে যাই সেদিকে দেখি মা বাবার মতো, দেখি না আমার মায়ের মতো না। বলেন না, আমার মায়ের। আপনারা শেষ করে দেব, আর একটু সামনে বাড়বো বাজান। বলেন আমার মায়, তাহলে আমার সাথে সাথে কোন লাগবো? আমার মায়ের। মার ফাগলরা মুখ বন্ধ করে রাখতো না, আর যারা মার ফাগল না তারা জবানটা বন্ধ করে রাখবো। কারণ কানার তো মনে মনে জানা যে আমি তো মার আদর করি না, বউর লাগি কুরবান।
বউ লাগে এমনি মারে, এমনি মারে, কথা কোন ঠিক কিনা? মারে আদর করে না, কানা তো মনে মনে জান, কথা তো ঠিক কিনা? আর যারা সত্যি ভুল করেছি আজকাল থেকে আর করতাম না, দাঁত মনের ভিসা বুজুরের ওয়াজ শুনছি, মার কদমে গিয়া ধরুম, বড় আদর করুম, মারও করুম, বড় আদর বউয়ের কাছে, মার আদর মার কাছে। ডান দুই হাত তুলে বলো ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? বলেন মায়ের। আপনারা কিন্তু ওয়াদা করছেন আমার সাথে সাথে বলবেন, অনেকে মুখের মধ্যে হুয়া ফিটা দিয়ে রাখছেন, কইতেছেন না। আমার মায়ের, আমি যেদিকে যাই সেদিকে দেখি মায়েরই মতো, দেখি না আমার মায়ের মতো না। ছেলে যেদিন বিদেশ যায় রে, মায়ের চোখের জলে বালিশ ভিজে রে। আল্লাহ 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 আল্লাহ। ছেলে যেদিন বিদেশ যায় রে, মায়ের চোখের জলে বালিশ ভিজে রে। ওরে এমন মারে কষ্ট দিলে, আল্লাহ বলেন না আল্লাহ, এমন মারে কষ্ট দিলে দুজক হয়ে তার ঠিকানা আমার মায়ের। আমাকে একটু হেল্প করেন, জুড়ে জুড়ে বলেন আমার মায়ের। আমি বলবো মায়ের, আপনারা বলবেন মতো না, আমার মায়ের মতো না। আমি যেদিকে যাই সেদিকে দেখি মা বাবার মতো, দেখি নাই আমার মা বাবা মতো না। জুড়ে কোন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দেন। এই বাবা এক নম্বর কারণ, দুই নম্বর কারণ বাজান, বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কারণ কান লাগান। যেদিন মারপেট থেকে বাচ্চা দুনিয়াতে আসবে বাজানো, যার বাচ্চা হইছে সে বুঝে কেমন কষ্ট, কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে বাজার আমার কাছে রাত্রের 12টা 1টা নবাসী 12টা 1টার সময় ফোন দিছে আমার এক মুরিদ মোহাম্মদ শাকিল মিয়া, আমার কাছে ফোন দিছে, বাজান ও বাজান আপনার বৌমার এমন অবস্থা, নরমালে অনেক চেষ্টা করছে কোনো কাজ হয় না, এখন ডাক্তারের কাছে বলছি গেছি, ডাক্তার বলেন না নরমালে হবে না, অবস্থা খুব সিরিয়াস। হুজুর এখন আমি কি করব? আমি বললাম বাবা কোনো চিন্তা করো না, কাজ কইরা ফালাও। বাজান গো আল্লাহ, যারা মায়ের জাতি তারা বুঝে বাচ্চা হওয়া যে কত কষ্ট, আমরা তো বুঝি না, আমরা তো বাজান গোয়ে কষ্ট তো পাই না। আমরা পুরুষরা 5 মিনিট আর মা জননী 10 মাস 10 দিন, কথা বলেন ঠিক কিনা? বাচ্চা দুনিয়াতে আসবে, মাদের এমন কষ্ট হয়েছে রে বাজান, কোনো মা প্রসবের ব্যথা সহ্য করতে পারে না, একটা ডাক দিয়া কো আল্লাহ আমি আর সইতে পারি এর যে কি জ্বালা, এর যে কি ব্যথা আমি খোদা সইতে পারি না। মা জননী বাজান বরদাস্ত করতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। আবার কোনো মা প্রসব ব্যথা সহ্য করতে না পারিয়া জিব্বাটার মধ্যে কামড় মাইরা গো 3.5 হাত কবরের জাতেরই হইয়া, কথা বলেন ঠিক কিনা? এমন মা দুর্গাপুরে আছে কিনা নাই? এই এলাকাতে যাদের আছে একটু হাত তুলা বলেন আছে কিনা নাই? মা আছে এবং নাই যাদের, উভয় তো হাত বাড়ান। এমন মা আমাদের, এমন মার ঘরে আমরা হইছি কিনা বাবা? হাত তুলা বলেন ঠিক কিনা? বাজান যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে, যেই মা শীতের দিন
প্রস্রাবের মধ্যে থাইকা মা বাচ্চারে বুকে রাখছে, কথা কোন ঠিক কিনা? আজকে এইবারে কেমনে ভুল চোরে? মা তোমার কবরে, তুমি বুঝি বাড়িতে রইছো ঘুমাইয়া, মা তোমার কবরে তুমি বুঝি বাজান মোবাইল চালাইয়া ভিডিও দেখো, নাটক দেখো, গান দেখো। তুমি যদি বাজান আজকে মাহফিলে আসতা, তোমার মা দুর্গাপুরের কবর থেকে আইসা দেখতো, বাচ্চা মা মা কইয়া কান্দে, তোমার মা রুহুডা খুশি হইয়া কবরে চইলা যাইতো। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? এমন মা জানি কার নাই রে। আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না, কথা বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। কেমন মা? আমার দয়াল নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, কি দিয়া? নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখি গো সাহাবায়ে কেরাম রে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখি গো একটা কবরের মধ্যে আযাব চলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আযাব হইতেছে। আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, সাহাবারে থামো থামো থামো, আমি কেমনে যাই? আমি দেখতেছি কবরে আযাব হইতেছে, আমি কবরের আযাব শাস্তি দেখে আমি নবী কেমনে ফালায়া চইলা যাই? আমি নবী যাইতে পারবো না। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। নবী যাইতে পারবো না, কবরের মধ্যে আযাব দেখা যায়, আমি নবী কেমনে যাইব? যাইতে পারবো না। বাজান গভীর মনোযোগ দেন, আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী, দয়ার সাগর নবী। বাজান গ্রামের মধ্যে অ্যালাউন্স করে দাও, খবর করে দাও, এই কবরে কার মা শুয়া রয়েছে, কার বাবা শুয়া রয়েছে, আল্লাহু আকবার, কার দাদা শুয়া রয়েছে, কার দাদি শুয়া রয়েছে, খবর পৌঁছায় দাও গ্রামে। লোকদের কাছে খবর পৌঁছাইছে, আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আমার দয়াল নবী ডাকতেছে, আপনারা তাড়াতাড়ি আসেন, নবীজি দেখতেছে কবরে আযাব হইতেছে। কার কবর একটু যাই জানতে চাই। লোকেরা আসছে, একজনের পর একজন আসছে, এই কবরটা কার? কো হুজুর আমাদের কিচ্ছু লাগে না এই কবরে, এই কবরটার মধ্যে আমাদের কিচ্ছু না। আরেকজন আসছে, কো আমাদের কিছু লাগে না। আরেকজন আসছে, কো আমাদের কিচ্ছু লাগে না। সবাই চলে যাইতেছে, কো এই কবরের মধ্যে আমাদের কেউ নাই। বাজান গো হঠাৎ কইরা দেখে গো, হঠাৎ কইরা দেখে গো একজন বৃদ্ধা মহিলা আসতেছে। মহিলাটা আসতেছে, বৃদ্ধা মহিলা। মহিলা যখন বাজান কবরের মধ্যে আসলো, আমার নবী কো মা, কো জি হুজুর, এই কবরটা কার জানেননি? কো হুজুর জানি। কার গো মা কবরটা? কো হুজুর এই কবর হইলো আমার ছেলের কবর, এই কবরে আবার ছেলে শুয়া রয়েছে, ছেলেরে দাফন করছে। আমার নবী কো মা খবর জানেননি? কো হুজুর জানি না, খবর বলেন। মাগো আপনার ছেলের কবরে শক্ত আযাব হইতেছে, কবরে আযাব যদি দুনিয়ার কেউ দেখি তো কবরে এরা যাব গো যদি দুনিয়ার কেউ দেখি তো, গরবারি সারিয়া পাগল হইতা, গরবারি পাগল। আইসো একা যাইবাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরে আইসো একা যাইবার, একা মনে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে। মাহফিল করার অর্থ কি? দিলটা নরম হওয়া, কবরের কথা স্মরণ হওয়া। কথা বলেন ঠিক কিনা? ছাত্রের মতো শক্ত হয়ে থাকলে মাহফিল করে কি লাভ? কথা কোন ঠিক কিনা?
বলেন আইসো একা যাইবা একা মন্ডে দুর্গাপুরের কবরে হে আইসো আল্লাহ যাইবা একা মন্ডে কবরে হিসাব নিকার হবে হাসরে হিসাব আল্লাহ 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 কাশ দিতে আমার নবী খেয়াল আছেন আপনাদের সাইডে যে আরেকটু করতাম আরেকটু করতাম সুবহানাল্লাহ কই কি আরো বলে করতাম বাজান গভীর মনোযোগ দেন অন্তরে কান লাগান আমার নবী কমা কবরটা কার কোন বিজি আমার ছেলের আপনি জানেননি কো হুজুর আমি তো জানি না কবরের মধ্যে আযাব হইতেছে মা গো তোমার ছেলের কবরে কেন আযাব হই তুমি ছাড়া তো কেউ জানে না মা গো তুমি ছাড়া তো কেউ জানে না এই কথা বলতে দেরি মাডা চোখের পানিটা জার জার কইরা সাইরা দিছে গো আল্লাহ 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 মাডা চোখের পানি জোর জোর কইরা ছেড়া দিছে মা একটা ডাক দিয়া কো হুজুর আমার নবীকে কাঁদো কেন কো হুজুর আপনি বলার পরে আমার চোখের পানি আইসা গেছে কো কেন গো মা কো আমার ছেলেটা আমার সাথে এমন বেয়াদবি করছে আমি আমার বেয়াদবির কথা এমন বেয়াদবি করছে আমি মা বলতে পারি না আমার নবী গো মা গো মা তোমার ছেলে যদি বেয়াদবি কইরা থাকে কবরে আযাব হইতেছে তুমি মাফ কইরা দাও তুমি যদি মাফ করো গো মা আমার আল্লাহ তারে মাফ করবো নতুবা মাফ করবে না দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ বাজান বাজান একটা হক আছে হক বুঝবেন হকুল্লাহ একটা হচ্ছে আল্লাহর হক যেমন নামাজ নামাজ না পড়লে ফিরে মাফ করতে পারবো না দুনিয়ার কেউ মাফ করতে পারবে না আমার আল্লাহর হক আল্লাহ মাফ করতে হইব কথা বলেন ঠিক কিনা বাজান গো আরেকটা হইলো হকুল ইবাদ একটা হইলো বাজান গো হকুল ইবাদ আরেকটা হইলো হকুল ওয়ালিদাই মা বাবার হক কথা বলেন ঠিক কিনা বাজান গো মা বাবার হক মা বাবার সঙ্গে আপনি বেয়াদবি করছেন আমার নবী কো আমিও মাফ করতে পারবো না আল্লাহ কো আমি মাফ করি না তোর মা বাবার থেকে তুই মাফ চা মা বাবা যদি তোরে মাফ কইরা দে আমি খোদাও তোরে মাফ কইরা দিব জোরে কোন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কই মা ও জি ইয়া রাসূলুল্লাহ মা গো মা তুমি তোমার ছেলের মাফ কইরা দাও তোমার ছেলের বড় কষ্ট হইতেছে কো হুজুর আপনি আমারে বলতে পারেন বেয়াদবি মাফ করবেন আমি আমার ছেলেরে মাফ করব না আমি আমার ছেলেরে মাফ করব না কেন গো মা মাফ করবা না হুজুর একটা ঘটনা আছে শুনতে হবে কবা বলো হুজুর গো আমার ছেলে আমারে বড় কষ্ট দিছে নবী ঘটনা শুনেন আমার নবী কোমা বলো কই ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে যখন আমার পেটে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমার স্বামী হুজুর গো ছেলেরে পেটে রাইকা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হইয়া কবর দেশে চলে গেছে আমি তারে গর্বে থেকে হুজুর দুনিয়াতে যখন আসছে তার তো বাবা নাই দুনিয়াতে আমি মা তার কষ্ট কইরা লালন পালন করছি আমি তার মা গো তারে বড় কষ্ট করে আমি লালন পালন করছি নিজে না খাইয়া খাওয়াইছি স্বামী যদি না থাকে বাজান তাহলে স্ত্রীর কত কষ্ট হয় সে বুঝে সন্তান ফালা যে কত কষ্ট স্বামী নাই যতই চাচা করুক যতই মামা করুক বাবার মতো কেউ করবে না কথা কোন ঠিক কিনা
বাজান গো, ওই বাচ্চার বড় কষ্ট হইতেছে, মহিলার বড় কষ্ট হয়। হুজুর গো, আমি বড় কষ্ট কইরা মানুষের বাড়িতে কাজ কইরা আমার জাদুটারে আমি খানা খাওয়াইছি, আমি বড় করছি। বড় করিয়া হুজুর বিয়ার উপযুক্ত যখন হইছে, আমি ছেলেরে বিবাহ করাইলাম। বিবাহ করাইনোর পর হুজুর গো, আমার ছেলেটা দেখি বিয়ার পরে আমারে বেশি ভালোবাসে না। আমি ডাক দেই, বাবা তুমি এদিকে আসো। আমার ছেলে আমার সাথে উত্তর দে, মনে হয় না ফাইনা। কথা কোন ঠিক কি না? আমার ছেলে হুজুর আমার সাথে ভালো উত্তর দেয় না, ভালো কথা বলে না। প্রতিদিন চেহারা আমার দেখলে মলিন কইরা রাখে, বউডারে দেখলে হাসি মুখ থাকে। কথা বলেন ঠিক কি না? অথচ আমি এই এতিম ছেলেটারে না খাইয়া খাওয়াইছি। আমি বিধবা, স্বামী নাই গো। আমি কত কষ্ট করে ফালছি। আমি জানি আমার এই ছেলের বাচ্চারা, হ্যাঁ বাচ্চা কথা বলো না, আমি না খায়া খাওয়াইছি। যার স্বামী নাই সে বুঝে, সেই মহিলা বুঝে কত কষ্ট হয়। আমি না খায়া আমার ছেলেরে খাওয়াইলাম, আমি কাপড় চুপড় না পরে আমার ছেলেটারে পরাইলাম। হুজুর গো, আমার ছেলেটা কি করছে, আমি মারে এমন কষ্ট দিছি। হুজুর চেহারা মলিন করে রাখে। একদিন জানি বউ কি বলছে, ছেলে আসিয়া আমার এমন মাইর মারছে। নাউজুবিল্লাহ কইতে মাত্র একজনে নাউজুবিল্লাহ কিছু দূরে সবাই করে নাউজুবিল্লাহ। মারে আঘাত করা যাইব? আল্লাহ কুরআনে কো, উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার মা বাবার সাথে এমন আচরণ করো, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করো যেই ব্যবহারে তোমার মা বাবার মনে শব্দটা না আসে। কাউলান কারীমা, অত্যন্ত নম্র ভদ্র ব্যবহার করো। দেখি কত জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আরো জুড়ে বলেন, কে বলছে? আমার আল্লাহ বলছে নরম ব্যবহার করো। আর আমরা করি মা বাবার সাথে বেয়াদবি। কথা কোন ঠিক কিনা? বাজান গো, ফির ধরছেন, ফিরে ভালোবাসলে শুধু হবে না। ফির যদি ফাটার মধ্যে বাইকটা বর্তা করে রাখেন কোনো লাভ হবে না। যদি আপনার মা, আপনার বাবা আপনার উপরে অসন্তুষ্ট থাকে, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এ বাবা আমার, আপনার মার সাথে বেয়াদবি কইরা আমি কুতুবুল আজিজ আল কাদরির কাছে মুরিদ হইলে লাভ হবে না। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধু বড়, আমার কলিজার টুকরা ভাই হাফিজুর রহমান রুবেল শাহ সুন্নি আল কাদরির কাছে মুরিদ হইলে কোনো লাভ হবে না। আপনার মা যদি মার সাথে যদি বেয়াদবি করেন, ফিরের বাদ কলালেন, আফেন নেন, কমলা নেন, কোনো লাভ হবে না। গরু নিয়ে জবাই করে রাখেন, কোনো কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? মা যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। মা যার উপরে বেজার, আমার আল্লাহ তার উপরে কি? জুড়ে বলেন কি? এই মা বাপরে সম্মান করতে চাই কি চাই না? দুই হাত তুলে সবাই বলেন চাই কি চাই না? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার দয়াল নবী ডাক দিয়া গো মা বলেন, কো হুজুর আমার ছেলে মারতে 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 হুজুর আমার অনেক মাইর মারছে। আমি বললাম, বাবা তোর বাড়ি আমি ছেড়া দিব, আমি তোরে মুখ দেখাইব না, তারপরে তুই আমার আর মারিস না। বাবা তুই আমার আর মারিস না, দরকার বসত তোর বাড়ি ছাড়বো, আমি ঘর ছাইরা দিব, তুই আমার আর মারিস না রে বাজার। তুই তো আমার সন্তান, তুই আমার কেমনে মারস? তোরে তো আমি 10 মাস 10 দিন ফেটে নিছি, তুই আবার কেমনে মারস? বাবা আর মারিস না। আমার ছেলে মানে না, এমন মারি মারছে হুজুর গো, মার খাইতে খাইতে আমি বেহুশ হইয়া গেছি। আমি আর কইতে পারি না, আমি আর বলতে পারি না, আমি বেহুশ হয়ে গেছি। হঠাৎ কইরা দেখি গো হুজুর, আমার যখন হুঁশ আইছে, আমি চাইয়া দেখি আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। তখন আমি কি করলাম? আল্লাহর কাছে কই, আল্লাহ আমার ছেলে, আমি তার মা লাগি, আমার ছেলে হইয়া আমার কেমনে এমন মারলো। আমি তার না খায়া খাওয়াইছি, আমি তার ছিঁড়া পড়া কাপড় পরে আমি তার নতুন কাপড় পরাইছি, তার পেটে রাইকা তার আব্বা মারা গেছে, আমি বড় কষ্ট করে পাচ্ছি। আমার ছেলে আমার এমন মার মারছে, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি তার কঠিন আযাব তুমি দিও গো আল্লাহ, কষ্ট দিও। আমি তোমার কাছে বলি, হুজুর আমার ছেলে কিছুদিন পরে মারা যায়, হুজুর আপনার দরবারে আমি হাত বাড়াই, আপনি ছেলেরে আমার কাছে আমার মাফের কথা কইেন না। আমি তারে মাফ করতাম, আমি তারে কখনো মাফ করতে পারবো না।
নবী কমা গো মা, তুমি যদি মাফ না করো আমি কেমনে ফালাইয়া যাইব? তুমি যদি মাফ না করো আমি দোয়া করলেও কাজ হবে না, কারণ বেয়াদবি করছে মার সাথে। আমি নবী মাফ করতে পারবো না। নবী যদি মাফ না করে ফিরে পারবো? মলিবি পারবো? অন্য কেউ পারবো না। মা বাবার সাথে বেয়াদবি করছো বাজান, মা বাবার কাছে মাফ চাও। দুর্গাপুরের বাজান গো, খড়িয়ালার বাবা গো, বগুড়ের বাবা গো, সোহাগপুরের বাবা গো, মার সাথে যদি বেয়াদবি করে থাকো মাপ গিয়া চাও। মা বড় রহমান, মা বড় দয়াল, মা বড় দয়াল, মা বড় দয়ার সাগর। যদি মাপ চাওয়ার মতো চাও, মা কইব যারে যা ছেলে আমি তোরে মাপ কইরা দিল। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার নবী কমা তুমি মাপ দিতা না? হুজুর আমি মাপ দিব না, আমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করছে আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি বরদোয়া করেছি, এখনো আমি এই কষ্ট বলতে পারি না। মাকে আমি এখনো এই কষ্ট বলতে পারি না, আমার এমন কষ্ট দিছে। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। মা দক্ষিণী মাপ দেয় না, আমার নবী কো মা মাপ দিবা না? জি না হুজুর আমি মাপ দিতে পারবো না, মাফ আয় না আমার অন্তর থেকে। আমার নবী কো ঠিক আছে, এখন তার চোখের পর্দা সরাই তুইব। সুবহানাল্লাহ কইতেন না? কারণ নবী তো বড় দয়াবান। মা কোন জিনিস দেখলে মার মায়া লাগবো আমার নবী জানেন। দুনিয়ার মানুষ যেইটা না জানে আমার নবী সেইটা জানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী দোয়া করে আল্লাহ তার চোখের পর্দা তুমি সরাইয়া দাও, সে যেন কবরের যে তার ছেলের আযাব হইতেছে সে যেন চোখে দেখতে পাই। মাবুদু সে যেন নিজের চোখে তার সন্তানের আযাব দেখতে পাই। মাওলা তোমার দরবারে আমি হাত বাড়াইলাম, তারে দেখায় দাও। আমার নবী দোয়া করেছেন, তার চোখের পর্দা সরে গেছে। হঠাৎ করে নবীকে কবরের দিকে চাও, লোকটা মহিলাটা কবরের দিকে চাইছে, ছায়া দেখে গো এমন আযাব হইতেছে যে আযাব জীবনে ও চোখে দেখে না, যে আযাব কখনো চোখে দেখে নাই। আমার নবীকে কি মা বলো? হুজুর আমি আমার পুত্রে মাফ করে দিই, আমি আমার ছেলেরে মাফ করে দিলাম হুজুর। আমার নবীকে কেন মাফ করবা বলো না? হুজুর যে আযাব দেখছি, দুনিয়াতে মানুষের শাস্তি দে, রিমাইন্ডে দে, কত কিছু দেখলাম, কিন্তু এমন দেখছি না হুজুর গো। হুজুর পা থেকে চামড়াটা শিলা টানতেছে, শরীরের চামড়া শিলা শিলা আনতেছে, আর রক্তগুলো টপ 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 করে পড়তেছে। আমি এই জিনিসটা দেখি, আমি মায়ের মন মা আনে না, আমি মায়ের মন মা আনে না। বলো না আমার সাথে, আমি মায়ের মন মানে, আমি মা সইতে পারি না। যার জ্বালা সে বুঝে, যার ব্যথা সে বুঝে। মহিলাকে হুজুর আমার জীবনে এমন শাস্তি দেখি নাই, এমন কষ্ট দেখি নাই। বাজান প্রায় 11:50 হয়ে গেছে। আরেকজন অতিথি আছেন আমার ভাই রুবেল শাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ 10 মিনিট আপনারা চাইছেন, 10 মিনিট করব, কারণ আমি তো চিন্তা করি প্রত্যেকের তো একজন হক আছে। কি বলেন, প্রত্যেকের হক আছে না বাজান? প্রধান অতিথি ওনাকে তো আলোচনা করতে হবে। তো বাজান আপনারাই আমাকে ভালোবেসেছেন, যদি ভালোবাসার তাগিদে দাওয়াত করেন, সুন্নিয়তের খেদমতে ডাকেন, ইনশাআল্লাহুল আজিজ আসবো। আসেন বাবা, গভীর মনোযোগ দে, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। বাজান গো বাজান, আমার নবীজির কোন নবীজি এমন শাস্তি আমার জীবনে দেখি নাই। আমার নবীকে কি করবা? কইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরে আমি মাফ কইরা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে মাফ করছো? কোন নবীজি মাফ করছি। আমার নবীকে রাখো, দীক্ষা লই। কথা বলো না, আমার নবীকে দীক্ষা লই। নবীজি কবরের দিকে চাইছে, নবীজি কবরের দিকে তাকায় দেখে কবরের মধ্যে আর আযাব নাই, কবরে আর আযাব নাই। আমার আল্লাহ কবরের আযাব মাফ কইরা দিছে। মা বাবা যদি জবান দিয়া বলে রে আমার আল্লাহ মাফ করে কি করে না,
হাত তুলে বলেন করে কি করে না? আমার বাজান গভীর মনোযোগ দেন। হাফিজুর রহমান মাওলানা রুবেল শাহ সুন্নি আল কাদরি সাহেব বাবা, আমাদের নাসিরনগরের গৌরব, আমার ভাইজান তশরিফ আনছেন। আপনারা কি খুশি না বেজার? অল্প না বেশি? আরো জোরে বলেন, অল্প না বেশি? আল্লাহর রহমতে রুবেল শাহ সাহেবকে দেখছি। আসলে যদিও আমরা এক থানার লোক, একজন আরেকজনের সাথে বাজান 6 মাসে বছরে দেখা হয় না। তার কারণ কি জানেননি? কারণ হইল এক একজন থাকি এক এক জায়গাতে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই গ্রামে মাহফিল হওয়াতে ওনার বক্তবিন্দু আছে, বা আপনারা ভালোবেসেছেন, ওনাকে দাওয়াত করেছেন, আমাকেও করেছেন। আমরা এক থানার লোক, উনিও পীর সাহেব হুজুর, আমিও তরিকতের একজন খেদমতগার। বাজান দুজনের সাক্ষাৎ হইল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আরো জোরে বলেন, খুশি হয়েছেন না?